আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনেক দিন পর আজকে বাইক নিয়ে বের হয়েছি আমার বাসার সাথে আমার এক বড় ভাইয়ের। তো বাইক নিয়ে বের হয়ে মাত্র আমার বাসা থেকে আমি পোস্ট অফিস মোড়ের কাছাকাছি আইসে দেখি সেই বৃষ্টি, ঝুম বৃষ্টি, যা বলার বাসার বাইরে। তাড়াতাড়ি করে আমি ৭১ বাংলা মেডিকেল হসপিটালের সাথে বাইকটা স্ট্যান্ড করে এই পার্লারের এইখানে আশ্রয় নিলাম এবং বাইকটা পাশে থুইলাম। বৃষ্টিতে তো বাইক প্রচুর ভিজা ভিজছে এবং আমি পুরা চুবু চুবু ভিজে। যেখানে দাঁড়ায় আছি এখানে দাঁড়ানোর মতো কোনো পরিবেশ নেই, তারপরে দাঁড়ায় আছি। খালি দেখেন কি পরিমাণে বৃষ্টি পড়তেছে। প্রথম অবস্থায় তো হালকা হালকা বৃষ্টি ছিল, পরে একটু বেশি। আর ভিডিও করার মতো কোনো মানুষ নাই। পরে যখন আমার এলাকাতে আসলাম, আমার বন্ধুকে বললাম, বন্ধু আমার একটু ভিডিও করে দে, আমি একটু চলাই। তারপর বললো আচ্ছা ঠিক আছে, একটু হাত ছেড়ে বাইক চলাইলাম। সামনে যে হাত ছাড়ছি প্রথমে ছাড়িনি, যেহেতু এখানে ডিপি ছিল, স্পিড ব্রেকার ছিল এই কারণে। তারপর আবার চালা আসতেছিলাম, আবার একটু দুষ্টুমি করলাম, ফাইজলামি করলাম। বন্ধু বলতেছে কি আমারও একটু চালাতে দে, তো ও চালাইছে, ওর ভিডিওটা আমি নেই নাই। তবে অনেক দিন পর বাইক চালালাম তো ভালোই লাগলো, অসম্ভব পরিমাণে ভালো লাগছে। আপনারা কারা কারা আমার মতো বাইক চালাতে পারেন? এবং বাইক চালানো আমার এতই শখ আর এত পরিমাণের হবি যে বৃষ্টি কী জিনিস সেটা তরক্কা না করে আমি বাইক চালাই। পরে বন্ধুকে বললাম যে চল একটু ঘুরে আসি। পরে বন্ধু বললো যাবো না। আমি বলছি যাবি না মানে তোর যাইতেই হবে, ওর। পরে ও বাইকে উঠলো, ওরা বললাম ভিডিও করে দে। আমাদের এলাকা ধরে আপনার সরকারি কলেজ এবং সদর হসপিটালের রাস্তায় যাব আমরা। এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আর ওর হইলো আইফোন, যাতে কোনো প্রবলেম হবে না ভিডিও নিতে। আর আমার তো অ্যান্ড্রয়েড ফোন, আমার ফোন আমি পলিথিনে প্যাঁচায় আমার পকেটে রেখে দিছি, আর আমি বাইক চালাইতেছি আর ও আবার পিছে বসে রয়েছে। আমার বয়সও 20, ওর বয়স 22-23। ও এত পরিমাণে লজ্জা পাইতেছে, বলতেছে শালা আমার লজ্জা করতেছে। বলছে কিসের লজ্জা, আমি তোর বোন লাগি, কেউ কিছু বললে আমি আসি। আর যেহেতু এটা আমাদের এলাকা, সেহেতু কারোর কিছু বলার সাহসই নেই। নিজ এলাকায় পাওয়ারই আলাদা, তাই না? তারপরে এই তো আমাদের এলাকা দিয়ে 3-4 চক্কর মারলাম। তারপরে আমি একেবারে মেন রোডে উঠে গেছি। এটা কিন্তু মেন রোড, যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু লোক কম। আর বৃষ্টির সময় বাইক চালানো খুবই রিস্ক, কারণ একে তো ভাঙা রাস্তা এবং আপনার রাস্তায় জায়গায় জায়গায় খদ্দ হয়ে পানি জমে রয়েছে, আর আপনার পিছলা, বুঝতে পারছেন? আর এত পরিমাণের ভালো লাগতেছিল, ঠান্ডা হিমশীতল বাতাস, আর তার মাঝখানে বাইক চালানো, আর পাশে যদি বিশ্বস্ত বন্ধু থাকে। তারপরে এইখানে হঠাৎ করে গাড়ি থেমে গেছে, তেল শেষ হয়ে গেছে, ঠেলে ঠেলে বাড়িতে নিয়েছি। আজকের ভিডিওটা এখানেই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।